আসসালামু আলাইকুম। সাইদুর রহমান, আমার সাথে আছে আবু সুফিয়ান। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা বালি জুড়ে যাব। আমরা প্রথমে শেরপুর থেকে কয়রোড আসছি। প্রথমে শেরপুর থেকে আমরা কয়রোড থেকে জিনাইগাতে আসলাম বাই অটোতে। আর এখন কয়রোড থেকে জিনাইগাতে রাঙ্কিয়া আসছি। রাঙ্কিয়া থেকে অটো রিক্সা নিয়ে আমরা বালিজুড়ে যাচ্ছি। তবে আমরা যেভাবে আসতেছি বা যাচ্ছি এটা অনেক ব্যয়বহুল। আপনারা যারা আসতে চান বাইক হলে সবচেয়ে বেটার হয় আর কি। বাইক হলে 2 জন বা 3 জন বেটার হয়। তো আমরা 2 জন, আমার সাথে আছে আবু সুফিয়ান সাহেব, ক্যামেরাম্যান হিসেবে আছে। তো আপনারা দেখা যাক, আমরা এত দূরের পথে আশা করি সবাই আপনাদের কিছু কিছু অংশ দেখিয়ে আমরা তারপর এদিকে যাচ্ছি। এখন আমরা প্রবেশে গোলনী অবকাশ। গোলনী অবকাশে একটা সাইনবোর্ড বাহিরে আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু আমরা দেখতে পাচ্ছি। আর পাহাড়ি পরিবেশে আমরা বাই অটোতে যাচ্ছি। রাস্তার 2 পাশে খুবই সুন্দর সবুজ গাছ। এরকম একটা পরিবেশে অটো দিয়ে যাওয়া, বাইক দিয়ে যাওয়া অনেক ভালোই লাগছে। আমাদের ভালো লাগছে। কিছু কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, হয়তো সবটুকুই দেখা সম্ভব হবে না। ঠিক আছে, এখানে রাস্তার 2 পাশে খুব সুন্দর সুন্দর। যারা গতি অবকাশে ইতিপূর্বে আসছেন, আমার মনে হয় আমার কাছে সবচেয়ে এই অংশটুকু সবচেয়ে ভালো। যখন আমরা ওই বর্ডার গার্ড ক্যাম্পটা আমরা ক্রস করলাম, এরপর থেকেই যে পাকা রাস্তাটুকু, রাস্তার 2 পাশে হাতের যে শ্যামল ছায়া, এটা খুবই আকর্ষণ করে সবাইকে। এখানে অটো না হয়ে যদি আমরা মানে পায়ে হাঁটতাম আরো সুন্দর লাগতো। চারদিকে খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছি। রাস্তার 2 পাশেই কিন্তু সবুজের সমারোহ, উঁচু নিচু রাস্তা। একবার উপরে উঠতেছি, আরেকবার নিচে নামতেছি। এখন আমরা নিচে নামতেছি। তবে এর আগেও বলছি, এখনো বলছি যে বাইক হলেই সবচেয়ে ভালো হয়। একটা কথা বলি যে যারা নতুন দম্পতি আছে তাদেরকে বলছি যে এই রাস্তায় আপনার সহধর্মিণীকে নিয়ে যদি বাইকে যান, একটা অন্যরকম আনন্দ অনুভব করবেন। আশা করি সবাইকে বলছি যে এই রাস্তাটিতে প্রিয়জনকে নিয়ে যাওয়ার জন্য। দেখেন রাস্তায় আমরা একটা বিষয় যে এখানে 2 পাশে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে 12 পাহাড়। এখানে রেঞ্জ অফিসারদের কাজ যাবে, এখানে দেখতে পাচ্ছি 2 পাশে, এই পাশে এখানে একটা নতুন। এখন শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে গাছগুলো কিন্তু অনেক পুরাতন, ঠিক আছে, গজারি গাছ। ঠিক আছে, আমি প্রায় থেকে গোলনী অবকাশে আসি, মাঝে মাঝে আসি। এই গাছগুলো তখন থেকেই দেখতেছি। এই গাছগুলো অনেক বয়সী গাছ, পুরাতন গাছ। একটা ব্রিজ আমরা ক্রস করলাম। এর আগে ওই ব্রিজটা ছিল আপনার লোহার ব্রিজ ছিল, এখন এটা নতুন করে করা হয়েছে। রাস্তাটাও কিন্তু আগের চেয়ে একটু প্রশস্ত হয়েছে। আগে রাস্তা ছিল একটু ন্যারো ছিল, এখন রাস্তা অনেক প্রশস্ত হয়েছে। মানে কোন ধরনের দুর্ঘটনার ভয় নেই। তবে এখন আমাদের ঘড়িতে প্রায় 12টা বাজে, দুপুর 12টা, 5 মিনিট কম 12টা। আজকে শুক্রবার। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পুরো শুক্রবারটা আজকে সারাদিনটাকে আমরা এই জার্নিতে কাজে লাগাবো। এখানে একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন, পাশে একটা রিসোর্ট, বনরানী লেখা, ফরেস্ট রিসোর্ট। একটা ছিল বনরানী ফরেস্ট রিসোর্ট। আপনাদেরকে ওইভাবে হয়তো দেখাতে পারছে না, এটা অটো রানিং আছে। ওর সাথে আমরা কন্ট্যাক্ট করে নিচ্ছি বালিজুড়ি পর্যন্ত। এখানে দেখেন কিছু উপজাতি রাস্তা দিয়ে হাঁটতে দেখতে পাচ্ছি, যারা রাস্তাতে হাঁটতেছে। আর জানেনই পাহাড়ি অঞ্চলে উপজাতিরা বসবাস করে থাকে বেশি। কিন্তু এই বাদ দিকে একটা রাস্তা, একটা গ্রামের ভিতরে রাস্তা, এখানে থেকে অনেক দূরের রাস্তা।
যাচ্ছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে যদি আমরা অটো দিয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি কিছু পোলাপান, তারা হয়তো গিয়ে ক্যামেরার ত্রুটির কারণে আমরা দেখাতে পারবো না। এখন দেখতে পাচ্ছি অনেক, এখানে দেখেন কিছু লোক দেখা যাচ্ছে আসতে, ঠিক আছে, হতে পারে হয়তো এরা লোকাল না হয়, এরা ওই কিছু সামনেই আমাদের গোসনীয় প্রকাশ পর্যটন কেন্দ্র, যারা লোকাল এখানে হেঁটেই যায়, আবার কেউ সব করেছে। গাড়িগুলো চলাচল কিন্তু খুবই আর যেন দুই একটা মতো দেখা রাস্তার দুই পাশে গাছগুলো দেখেন, দুই পাশে গাছগুলো দেখেন, রাস্তার পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা, আপনাদের কাছে দুই সাইডে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। এই রাস্তা, পাহাড় কেটে রাস্তাটাই কিন্তু আমাদের বাংলাদেশ। গাড়ি এখানে একটা ট্রাক দেখতে পাচ্ছি যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছি পাহাড়ের রাস্তাটা অনেক উঁচু রাস্তা। এই গজনী অবকাশে এই দৃশ্যটা আমার সবচেয়ে ভালো লাগে, যখন এই উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা অটোতে বা বাইকে বা সাইকেলে যাই, এটাই সবচেয়ে ভালো লাগে। তবে সবচেয়ে ভালো লাগে বাইকে করে আসলে উপলব্ধি করা যায়। সম্ভবত আমরা গজনী অবকাশে চলে আসছি, গজনী অবকাশের এটা দেখার চেষ্টা করছি, আইনগুলো দেখার চেষ্টা করতেছি। এই তো গজনী অবকাশ দেখুন, হাতের ডানেই গজনী অবকাশ। কিন্তু আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গজনী অবকাশ নয়, আমরা যাচ্ছি আলীঝুরি। আমরা গজনী অবকাশের স্পট পার হয়ে চলে আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যাব মায়াবী লেক, আলীঝুরি থেকে মায়াবী লেক। আজকে পারাপারে একটা দেখতে পেলাম, এখানে কিন্তু দেখেন এই রাস্তাগুলো একটু রিস্কি আছে। এখানে হাতের বিচরণ এলাকা, কিছু দূর কিছুক্ষণ পর আপনাকে সিগন্যাল দেওয়া আছে যে হাতির বিচরণ একটা সাবধান, হাতির চলাচল লাগে, এরকম কিছু সিগন্যাল দেওয়া আছে, ঠিক আছে। আর কিলোমিটার পোস্ট দেওয়া আছে। দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেক মোটরসাইকেল যাচ্ছে, বাইক দিয়ে অনেক, হয়তো তাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য একই হতে পারে। মায়াবী লেকের বিষয়টা একটু বলে, আমি পূর্বে ইয়েতে দেখেছি, ফেসবুকে দেখেছি, আমার অনেক স্টুডেন্ট আছে তারা মায়াবী লেকে গেছে, অনেকবার বলছিল এখানে যাওয়ার জন্য। তো আজকে একটু সময় পেয়েছি, আমি আমার কার আবু সুফিয়ান সাহেব ওনাকে নিয়ে যাচ্ছি। তবে ক্যামেরাম্যান হিসেবে উনি কাজ করতেছে। যা হোক, দেখে আমরা কত দূর যেতে পারি। আর সবার কাছে একটু দোয়া যাচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। পাহাড়ি দুর্গম পথ, একটু এর বাগান দেখতে পাচ্ছি, এটা হলো গজারি কাঠের বাগান, সম্ভবত গজারি কাঠের বাগান। হ্যাঁ, বাগান। এই দিকে কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা গরু চড়াইতেছে, তো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, গরু আমাদের এই পাহাড়ি রাস্তাটা এঁকে বেঁকে। এখন দেখেন আমরা একটু অনেক নিচে নামতেছি, এখন যেখানে নামতেছি রাস্তা অনেক নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু পাহাড়ি ছেলে মেয়ে দেখতে পেলাম। তবে এই ছেলে মেয়েদেরকে রিস্ক তাকে অনেক সময় রানিং অবস্থায় মোবাইল চিন্তাই করতে পারে, তো সাবধান থাকবেন। এদিকে যখন আসবেন সাবধান থাকবেন। ধান ক্ষেত দেখা যাচ্ছে, এদিকে আমাদের ফসল হয়। পাহাড়ি লোকের সাধারণত এই যে ধান ক্ষেত, তারপরে কাঠ, এই দুটো কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছি তারা আমার ঘর ভাই দেখেন, পাহাড়ের ভিতর রাস্তার পাশে ঘর, উপজাতিদের ঘর। ভিতরে হয়তো আরো গ্রাম রয়েছে, কিন্তু আমরা তো মেন রাস্তার সাথে, এই জন্য পুরোটা আপনাদের দেখাতে পারলাম না। যে কখনো সময় হয় আমরা আপনাদের এই গ্রামগুলো দেখাবো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলের সাথে থাকলে এখানে দেখতে পাচ্ছি, এখানে পাহাড়ের একটা দোকান দেখতে পাচ্ছি, দোকানে অনেক লোকজন চা খাচ্ছে। সম্ভবত তারা আমরা যে উদ্দেশ্যে, এই একই উদ্দেশ্যে হয়তো তারা বের হবে।
একটা কমিউনিটি ক্লিনিক দেখতে পাচ্ছি ছোট। সবচেয়ে আপনার ভালো লাগবে যে বিষয়টা, যে এটা সবাই ভালো লাগে যখন রাস্তার পাশে দুই ধারে সবুজ ঘাস থাকে, কিন্তু গাছ থাকে তখন কিন্তু দেখতে ভালো লাগে, ফলে একটা অন্যরকম আনন্দ অনুভূতি লক্ষ্য করা যায়। তো আমরা একটু সামনে একটা পুরাতন ব্রিজ দেখতে পাচ্ছি, ছোট একটা ব্রিজ, যেমন হচ্ছে অনেক পুরাতন ব্রিজ আছে। একটা জিনিস আপনারা দেখবেন যে কিছুদিন পর পরই কিন্তু এই যে পাহাড়ে যে পানিগুলো হয়, ঝর্ণার পানিগুলো বের হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পর পর কিন্তু আপনার কি করা হয়, যে ছোট ছোট ব্রিজ দেওয়া আছে যাতে পানিগুলো যেতে পারে। আমরা জায়গাটার নাম করতে চাই না, কারণ এখানে কোনো সাইনবোর্ড নাই, এরকম পাহাড়ে পথ দিয়ে চলছি এইটুকুই বুঝতে পারতেছি। কিছু ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, এসব ছেলে মেয়েদের থেকে সাবধান, কারণ এরা ওই রানিং অবস্থায় মানে হাত থেকে চাঁদ নিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছি আমরা পাহাড়ি গাছ, ছোট বড় গাছের সমাগম, ক্লাসিক কিছু গাছ দেখা যাচ্ছে। এই সেই কাঙ্ক্ষিত মায়াবী লেকের রাস্তা। দেখুন রাস্তাটা সম্পূর্ণ কাঁচা। এই সড়ক দিয়ে মায়াবী লেকে আসতে এমনকি দুদূরে ধরা পড়বে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ধানক্ষেত, পাহাড়, নদী, দিগন্ত জোড়া মাঠ আর গ্রামীণ পরিবেশ। আরও এগুলো মন কাড়বে সড়কের দুধারে ঘন ঘন বন, ছোট ছোট টিলা। তাওয়াকুচি এলাকায় বসে এসে মেঠোপথে হাঁটতে হবে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। এরপর দেখা মিলবে কাঙ্ক্ষিত মায়াবী লেকের। তবে পাহাড়ে উঠেই মন জুড়াবে এক নিমিষেই লেকের নীল স্বচ্ছ পানিতে। দু চোখ ডুবিয়ে আকাশের দিকে চাওয়ার আগেই দূরে দৃষ্টি যাবে, দেখা যাবে ভারতের মেঘালয়ের পাহাড়ের চূড়া। আকাশে মেঘেরা ক্ষণে ক্ষণে পাল্টাবে রং, আর প্রকৃতি। পাহাড়ে সারাদিন বসে থাকলেও ফিরে আসতে মন চাইবে না। কিভাবে যাবেন? শেরপুর শহর থেকে সিএনজি বা ব্যাটারি চালিত অটো রিকশায় বালিজুরি বাজারে যেতে হবে। আপ ডাউন 500 টাকার মতো ভাড়া নেবে। বালিজুরি বাজারের একটু আগে তাওয়াকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম সামনে নেমে মাটি রাস্তা ধরে প্রায় 3.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তবে দেখা মিলবে অপরূপ মায়াবী লেকের। দেখুন সামনে হয়তো অনেকেই মায়াবী লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, সেখানে আর সামনে যাওয়া যাচ্ছে না, কেন রাস্তাটি সম্পূর্ণ কাঁচা। অনেকে হেঁটে যাচ্ছে, অনেক পুরুষ এবং ছেলেরা হয়তো মায়াবী লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। রাস্তাটি যেহেতু অনেক কাঁচা এবং উঁচু নিচু রাস্তা, দু সাইডে হয়তো রাস্তা কেটে হয়তো সড়ক বাইর করছে। মায়াবী লেকে এখন আপনি যখন যাবেন, জরুরি কথা হলো যেহেতু পাহাড়ের কুল ঘেঁষে বন বিভাগ পরিকল্পিত বনায়ন করছে, এগুলো গাছের চারাগুলো বেশ ছোট, বেশ ছোট। পর্যটককে ভিড়ে গাছের ক্ষতি সাধন যাতে না হয়, মায়াবী লেকে যেতে বন বিভাগে হয়তো নিষেধাজ্ঞা হয়তো রয়েছে। তো পর্যটক কমতি নেই লেগে। প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে মায়াবী লেক দেখতে। লেকের আশেপাশে 3.5 কিলোমিটার মধ্যে কোনো বাজার বা দোকানপাট নাই, তাই সঙ্গে পানি ও খাবার নিতে ভুলে গেলে চলবে না। আর কোনোভাবে লেকের আশেপাশের এলাকায় পানির বোতল বা নোংরা জিনিসপত্র ফেলা যাবে না। এছাড়াও মায়াবী লেকে ছাড়াও শেরপুরে আরও ঘুরে আসতে পারেন। সীমান্ত জেলা শেরপুরে গজনি অবকাশ কেন্দ্র, নাকুগাঁও স্কুল বন্দর, মধুটিলা, রাজার পাহাড়, নয়াবাটি টিলা এবং পানিহাটা তারামেটার। এখন দেখতে পাচ্ছেন আশেপাশে যেহেতু দোকানপাট নেই, সে এলাকার মানুষজন হয়তো কিছু দোকানপাট এখানে হয়তো রেখে করে সেখানে বিক্রি করছে। মায়াবী লেকের আশেপাশের সৌন্দর্য হলো অপরূপ সৌন্দর্য, যেগুলো দেখলে আমি আগে বললাম মন জুড়িয়ে যাবে। শেরপুর জেলা থেকে শহর থেকে আনুমানিক 30 কিলোমিটার দূরে বালিজুরি বাজারের একটু আগে তাওয়াকুচি নামক স্থানে অবস্থিত মায়াবী লেক। লেকের 3 ধারে পাহাড় গেরা, এক পাশে ঘন বন। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাকালে সত্যি এক মুহূর্তের জন্য মনে হতে পারে আপনি সুইজারল্যান্ড অথবা কাশ্মীরে চলে গেছেন, এমন একটি জায়গা। উপরের সুবিশাল নীল আকাশ আর নিচে সবুজ পাহাড়ের কোলের টলটলে জলরাশি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এক বিজ্ঞপ্তি সাইনবোর্ড লেখা আছে, যেখানে বন বিভাগ হয়তো বিজ্ঞপ্তি জারি করেছে। হয়তো দেখুন আমরা মায়াবী লেকের কাছাকাছি এসে পড়েছি।
হয়তো আর একটু এগুলো হয়তো সেই কাঙ্ক্ষিত মায়াবী এই লেকটা আমরা দেখতে পারবো। কিছু ছেলে হয়তো সাইকেল দিয়ে হয়তো হয়তো সেখানে গেছিলো, হয়তো ফিরে আসতেছে। আমরা এই যে কাঙ্ক্ষিত হয়তো সামনে একটু গেলেই দেখতে পারবো কালো জল। হঠাৎ তাকালে মনে হবে আকাশ যেন জল নেমে এসেছে, পেতেছে সৌন্দর্যের বিতালি, চোখ ধাঁধিয়ে মন কেড়ে নেওয়ায় জলরাশি মায়াবী লেক। পূর্বে এই লেক পরিচিত ছিল বোগাগুসা লেক নামে। অপরূপ সৌন্দর্যের মোহিত হয়ে পাহাড় ঘেরায় লেককে কেউ কেউ ছোট সুইজারল্যান্ড বা কাশ্মীরও বলে থাকে। আমরা হয়তো দেখতে পাচ্ছি দুপাশে হয়তো পাহাড়, সামনে হয়তো একটা হয়তো হয়তো নদীর দেখা, হয়তো নদী না একটা পুকুর দেখা যাচ্ছে। হয়তো লিসনা হয়তো পুকুর, হয়তো অনেক পুকুর, হয়তো এই পুকুর হয়তো দেখতে পাচ্ছেন পুকুর কাঁটাতারের বেড়া, হয়তো ভিতরে যাতে কেউ যাতে না ঢুকতে পারে। পুকুরটা আসলে অনেক সুন্দর, হয়তো এই পুকুরে অনেক মাছ রয়েছে। কিছু ছেলে হয়তো হেঁটেই রওনা দিচ্ছে, উপায় নেই যেহেতু এখানে মোটরসাইকেল হয়তো আসলে তাও একটু কষ্ট হবে। হয়তো মোটরসাইকেল আসলে কোনো সমস্যা নাই, আর মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন। তবে বেটার হলো আপনি আসলেই হয়তো কিছু খাবার নিয়ে যেতে হবে। হয়তো মাঝখানে হয়তো আপনার 3 কিলোমিটার যেহেতু হাঁটতে হবে, হয়তো আপনার খিদে লাগতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এখন সামনে এগোচ্ছি, হয়তো পরবর্তী হয়তো আরও অফিসার আপনাকে জানাবো।